দেখেন মনে হচ্ছে রাস্তা একেবারে নাই, হাওয়া হয়ে গেছে, একদম হাওয়া হয়ে গেছে। অসাধারণ অসাধারণ। এখানে একটা ছবি ওঠানো যায়। ছবি তোলা শেষ, এখন যাব। আজকে আমাদের ডেস্টিনেশন ওই ওখানে চিম্বুক পয়েন্ট। ওখানেও থাকতে পারি, নীলগিরিতেও থাকতে পারি। চিন্তা করেন কোথায় উঠতে হবে, ওই উপরে, ওই উপরে। তাহলে ভাবেন যে কিভাবে ওঠা যেতে পারে এবং রাস্তাটা কত খারাপ হতে পারে। পাহাড়ে আসলে এই জন্যে মজা লাগে। হ্যাঁ, মোটামুটি নতুন নতুন রাস্তাগুলো এক্সপ্লোর করা যায়, নতুন রাস্তায় ঘোরাফেরা করা যায়, নতুন সাজে পাহাড়গুলোকে চেনা যায়, দেখা যায়। এবং যতবারই পাহাড়ে আসি ততবারই মনে হয় এই পাহাড়ে আজকে নতুন আসছি। ভালোটা এই জন্য লাগে, পিওর অক্সিজেন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, লাল মাটি, পিচঢালা পথ, নীল আকাশ। আর কি চাই? এগুলোর জন্যই তো বারবার 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 শুধু পাহাড়েই আসি। আল্লাহ, তুমি আরো বহুবার তোমার এই সৃষ্টি দেখার তৌফিক দিও। এই যে রাবার গাছ, নতুন পাতা গজাইছে, অনেক সুন্দর লাগতেছে, ভেরি কালারফুল। ওরে বাবারে, কি পরিমাণ নিচা! মানে আমরা পাহাড়ের উপর দিয়ে রাস্তা বানাই দিছে আর্মিরা, সেই রাস্তা দিয়ে আমরা চলতেছি, আর নিচে শুধু খাদ আর খাদ। তো যারা এখানে রাস্তাগুলো বানাইছে, চিন্তা করেন যে এই রাস্তাটা, এই যে এগুলা কিন্তু পাহাড়, অ্যাটাস্টেড পাহাড় ছিল, মাঝখান দিয়ে কেটে রাস্তাগুলো বানাইছে। চিন্তা করেন কি পরিমাণ সময় লাগছে এবং কতটুকু কষ্ট হয়েছে এই দুর্গম জায়গায় এক্সকেভেটর এবং মাটি কাটার সমস্ত সরঞ্জামাদি এনে এই রাস্তাটা তৈরি করা কতটা কষ্টজনক হয়েছে এবং কতটা স্ট্রাগল করতে হয়েছে। অবশ্য আর্মি ভাইদের কাছে এগুলা মামুলি ব্যাপার, কোনো বিষয়ই না। ডাউনহিল ডাউনহিল ডাউনহিল, এই যে এইগুলো হইলো সবচেয়ে বেশি মারাত্মক। ডাউনহিলের মাঝখানে হইলো মোড়। এক সময় এগুলো ইটার সয়েলিং করা ছিল, ওই যে দেখেন রাস্তার পাশ দিয়ে ইটার সয়েলিং এখনো আছে, এই যে ইটার সয়েলিং। এখন পিচ ঢালা করে দিছে, কিন্তু যখন ইটার সয়েলিং ছিল তখন এই দিক দিয়ে যারা যাতায়াত করছে, ও মাই গড, ভয়ঙ্কর অবস্থা তাদের সম্মুখীন হইতে হয়েছে। আমরা টঙ্কাবতী বাজারে চলে এসেছি, যেটি গত বছর একবার এসেছিলাম বৃষ্টির মধ্যে। ও ও ও ও ও এইটা হচ্ছে টঙ্কাবতী বাজার। হ্যাঁ, দাঁড়ান কেন? হ্যাঁ, দাঁড়ান কে? উঠে যাই। তাহলে কি এদিকে আছে? ফাইনালি থানচির দিকে খোঁজ খবর নিয়ে দেখলাম এবং হচ্ছে চিম্বুকের দিকেও খোঁজ খবর নিয়ে দেখলাম। আজকে শুক্রবার, যার কারণে
রিসোর্টগুলা বা থাকার যে জায়গাগুলা এগুলা খালি নাই, যাও দুই একটা খালি আছে, এগুলো আমার মতো গরিবের হাতের নাগালের বাইরে। তাই আমরা টঙ্কাবতী থেকে এখন লামা বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি, যেটা এই পাহাড়ি রাস্তা দিয়ে আমাদেরকে প্রায় 42 কিলোমিটার রাইড করতে হবে, যেটা এখন আসলে মানে কি বলবো, বোঝার উপরে শাকের তারি, বাংলা প্রবাদ যে কথাটা সেটা হয়ে গেছে। এটা বিভৎস রকম খারাপ অবস্থা আমাদের দুইজনের। গতকালকে দুপুর 3টায় বেরোয়ছিলাম বাসা থেকে, সরিষাবাড়িতে একটা টেন্ট ক্যাম্পেইনের দাওয়াত ছিল। চরের মধ্যে বাইক নিয়ে যাইতে একদম দম বাড়িয়ে গেছে। সেইখানে রাত্রে 2টা পর্যন্ত সময় দিয়ে আমরা রওনা হয়ে গেছিলাম বান্দরবনের উদ্দেশ্যে। চলে এসেছি আলহামদুলিল্লাহ। তবে এখন থাকার জায়গা খুঁজতে হবে, যেটি একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আমাদের জন্য। তো দেখা যাক, লামা বাজারে যাই। লামা বাজার আশা করি থাকার একটা জায়গা পেয়ে যাব, দেখা যাক কি হয়। একদম শারীরিকভাবে বিধ্বস্ত আমরা।